শীত তো প্রায় শেষের পথে, তো এই শীতেই পালং পনির খাওয়ার মজাটাই আলাদা। তাজা টাটকা পালং শাক এই সময়ই পাওয়া যায়, তো চেষ্টা করব আমরা সবাই, এবং চেষ্টা করিও যে এই সময়টা একটু পালং পনির খেতে। খুবই সুস্বাদু এই ডিশ। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পালং পনিরের একটা রেসিপি, যেটা যেভাবে আমি করি সেভাবেই দেখাচ্ছি। প্রথমে পালং শাকটা একটু ভাপিয়ে নিয়ে তারপর ফ্রিজের ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেখান থেকে তুলে আমি মিক্সিতে একটু ধনেপাতা দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়েছি, দিয়ে ওটাকে মিহি পেস্ট করে রেখেছি। আর এদিকে ডুবো ডুবো করে আমি পনির কেটে নিয়েছি। 400 গ্রাম পনির আমি এখানে নিয়েছি আজকে। তারপর কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিয়েছি একেবারে। পনিরে আমি আলাদা করে নুন হলুদ কখনোই মাখাই না। আমি যখনই পনির ভাজি তেলের মধ্যে দিয়ে তারপর পনিরটা ভাজি। তারপর পনির ভেজে তুলে সেই কড়াইতেই যা তেল ছিল ওর মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে বলে রাখি, গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, তো ছিল না, ওই জন্য আমি দিইনি। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তার মধ্যে একে একে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু কাসুরি মেথি, নুন, এগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে দিয়েছি। সামান্য একটু কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব একটু অল্প পরিমাণ জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেওয়ার এখনই দরকার নেই। এরপর এর মধ্যে দেব দই। আমি একেবারে ডিরেক্ট দইটা দিলাম, আপনারা দেখতেই পেলেন, জল ঝরাইটি আলাদা করে দইটা দিয়ে দিয়েছি। প্রায় বড় চামচের 2 চামচ মতো, 2 থেকে 3 চামচ মতো দই দিয়েছি। দিয়ে তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর ঢাকাটা খুলে মশলাটা তো ভালোই কষানো হয়ে গেছে আমাদের। এরপর যে পালংয়ের যে পেস্টটা করেছিলাম পালং, ধনেপাতা, রসুনের, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে আবারও ভালো করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা ফুটতে দেবো। ভালো করে এটা ফুটে উঠলেই এর মধ্যে ভাজা পনিরটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু এর মধ্যে দেবো আমি কাসুরি মেথি, আবারও একটু পরিমাণ দেব। মশলা কষানোর সময় দিয়েছিলাম, এখন আবার একটু দেব। দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমাদের কিন্তু রান্নাটা একদম রেডি। লাস্টে একটু মিষ্টিটা দিতে হবে, গরম মশলাটা দিতে হবে। আর বলে রাখি, যদি এই সময় কেউ ফ্রেশ ক্রিম দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু আরও ভালো হবে। রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।